মহান স্বাধীনতা ৫৪ বছর পরও সংরক্ষণ করা হয়নি হবিগঞ্জের বধ্যভূমিগুলো। ফলে এসব অরক্ষিত বধ্যভূমিগুলো ব্যবহার হচ্ছে গোচারণ ভূমি বা বখাটেদের আড্ডার আখড়ায়, যেখানে অবাধে চলে মাদকসেবীদের আনাগোনা। এর মধ্যে কোনো কোনো বধ্যভূমি ঘিরে গড়ে উঠেছে সিএনজি স্ট্যান্ড। বিভিন্ন বধ্যভূমি ঘুরে এই দুর্দশার চিত্র চোখে পড়েছে। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলে এখন পর্যন্ত এই বধ্যভূমিটা সংরক্ষণের জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিভিন্ন কারণের মানুষ এদিকে আসা যাওয়া করে, অনেকে প্রস্তাব করে। খোঁজ নিয়ে জানা গেছে হবিগঞ্জ জেলায় প্রায় ডজন খানেক বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আছে মাত্র ৩টি। বাহুবল উপজেলার ফয়জাবাদ হিল, লাখাইর কৃষ্ণপুর ও বানিয়াচংয়ের মাকালকান্দি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও সারা বছর থাকে অরক্ষিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর শায়েস্তাগঞ্জ বধ্যভূমিটি পরিণত হয়েছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে। প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আমি বলতেই হয়, জাতীয়ভাবে আমার দাবি শুধু হবিগঞ্জ জেলা প্রশাসন না, হবিগঞ্জ প্রশাসনিকভাবে তো ওনাদেরা মোটামুটি সংরক্ষণ করছেন, কিন্তু যেভাবে করছেন সেভাবে হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে শায়েস্তাগঞ্জ বধ্যভূমির পাশে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। মাঝে মধ্যে বধ্যভূমির ভিতরেও রাখা হয় অটোরিকশা। সেখানে ফেলা হয় ময়লা আবর্জনা। নির্মাণ হয়নি কোনো স্মৃতিস্তম্ভ, শুধু একটি সাইনবোর্ড টানিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে দায় সেরেছে উপজেলা প্রশাসন। এছাড়া চুনারুঘাট পৌর শহরে অবস্থিত বধ্যভূমিটি সংরক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। শায়েস্তাগঞ্জের মতো সেখানেও নাম সর্বস্ব সাইনবোর্ড টানানো রয়েছে। গণকবরগুলো যেন সংরক্ষিত করা হয় এবং এগুলো যেন পুনরুদ্ধার করে আরো সুন্দরভাবে সংরক্ষিত করা হয়, যাতে সাধারণ মানুষ এগুলো দেখে এবং ৭১ মুক্তিযুদ্ধের কথা তাদের স্মরণে আসে। বধ্যভূমির কাছাকাছি থাকা এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১১ মাস এক প্রকার অযত্নে অবহেলায় অরক্ষিত থাকে বধ্যভূমিগুলো। শুধুমাত্র ডিসেম্বর মাস এলেই প্রশাসনের তৎপরতা চোখে পড়ে। তখন প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমির স্থাপনাগুলো ঘষামাজা করা হয়, কখনো বা হালকা রং করতেও দেখা যায়। তারপর বিজয় দিবস শেষে ফের সারা বছর সেগুলো অযত্ন অবহেলায় পড়ে থাকে। প্রত্যেক বছর বিজয় দিবস আসলে বা ডিসেম্বর মাস আসলে এখানে কিছু রং করা হয়, কিছু কাঁটাতারে বেড়া দেওয়া হয়। পরবর্তীতে আবার এগুলা উচ্ছেদ হয়ে যায়, দখল হয়ে যায়। মাঝে মাঝে ১৬ ডিসেম্বর আসলে পরে এখানে অনেক কাজকাম হয়, পরিচ্ছন্নতা হয় বা এখানে আপনার বেড়া টেরা দেওয়া হয়, তার দিয়ে সুন্দর করা হয়। কিন্তু ১৬ ডিসেম্বরের পরে এটার এরকম থাকে না, এটা আবার সাবেক জায়গায় চলে যায়। ইতোমধ্যে বেশ কয়েকটি বধ্যভূমি সংরক্ষণ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্ল্যানিং পর্যায়ে প্ল্যানিং সেক্টর কমান্ডার্সদের বা সেক্টর বিষয়ে প্ল্যানিং কার্যক্রম শুরু হয়েছিল, আমরা সকলেই সেটি জানি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক মহোদয় এবং উপজেলা যারা কমান্ডের দায়িত্বে আছেন তাদের নিকট থেকে এই স্মৃতি বিজড়িত স্থানগুলো মহান মুক্তিযুদ্ধের তথ্য নিব এবং এগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং সেখানে কোনো মনুমেন্ট স্থাপন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।